শান্তা আপু, আপনি এখানে কি করছেন? শান্তা চোখে পানি নিয়ে বলে উঠল, আমি তো এসেছিলাম এখানে। শান্তার বকার মাঝেই সারা হাতে থাকা ট্রেটা ফেলে দিল মাটিতে। হাত দিয়ে দরজার সিটকানি লাগালো, চোখ গেল বেলকনিতে। নাহিদ মোবাইল নিয়ে লুকিয়ে ভিডিও করছে। সারা তাকালো, তারপর শান্তার দিকে তাকিয়ে বলল, কি হলো বলেন? আপু, আমার স্বামীর ঘরে কি করছেন আপনি? শান্তা এবার কেঁদে দিল। সে জানে এখন নাটক শুরু করতে হবে, ভিডিও চলছে। শান্তা ফুপিয়ে উঠে বলে, আমি এই ঘরে আসতেই শুভ্র ভাই আমাকে জোর করে জড়িয়ে ধরে বিছানায় নিয়ে যায়। আমার সরলতার সুযোগ নিতে শুভ্র রেগে গিয়ে শান্তার দিকে তাকাতেই সারা জোরে বলে ওঠে, মিস্টার শুভ্র তালুকদার, চুপচাপ বসুন। সারার মুখে নিজের নাম শুনে শুভ্র হা হয়ে যায়। এ কোন সারাকে দেখছে? চোখ লাল টকটকে এক প্রকার পুষছে। সারা আবার নলে উঠে, শান্তা আপু, আর কি করছেন উনি? শুভ্র বলে উঠে, বিশ্বাস করো ও মিথ্যে বলছে। শান্তার দিকে তাকে এক ধমক দিয়ে বলে উঠে, কুত্তার বাচ্চা, কি বলছিস সেসব? শান্তা ভরকে গেল, তবে ভিডিও চলছে ভেবে শুভ্র হাত ধরে বলল, কি বলছেন শুভ্র ভাই? আপনি তো আমাকে ব্যবহার করছেন এতদিন, আজকেও তো। শুভ্র ফুঁসে উঠল। শুভ্র কিছু বলার আগেই সারা এগিয়ে এসে শান্তার চুলে মুঠি ধরে ঠাস করে 4-5টা চড় লাগায় শান্তার মুখে। সারা আর শান্তা উচ্চতায় সমান হওয়ায় সারা চুলের মুঠি ধরে বলে উঠে, তোর লজ্জা করে না আমার সংসার নষ্ট করতে আসিস? যে ছেলে বিবাহিত তার পিছনে ঘুরিস? বলে আরো কয়েকটা চড় বসালো। হঠাৎ আক্রমণে শান্তা কিছু বুঝে উঠতে পারেনি। সে কখনো ভাবেনি এমন কিছু করবে সারা। সারা ঠাস করে শান্তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। শান্তার কপাল লাগে সোপার কোনায়। কথায় আছে, মেয়েরা নিজের স্বামীর ভাগ ছাড়ে না। আসলে সারা আজ প্রচন্ড রেগে গেছে। বেলকুনিতে থাকা নাহিদ কেঁপে উঠে শুভ্র কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কোন রণচণ্ডী সারাকে দেখছে সে। সারা হঠাৎ চিল্লিয়ে উঠে বলে, নাহিদ ভাই, আপনি বের হবেন নাকি আমি বের করে নিয়ে আসবো? শুভ্র ভ্রু কুঁচকে বলে, নাহিদ কোথা থেকে আসলো? ঠিক তখনই নাহিদ বেরিয়ে আসে হাতে মোবাইল নিয়ে। কাল রাতে সারা শুভ্র চিন্তায় ঘুম আসছিল না। প্রচন্ড মন খারাপ লাগছিল, মাথা ব্যথা করছিল। তাই উঠে বাইরে ডাইনিং আসে ওষুধ খেতে। পানি নিবে বলে তখন শুনতে পায় ফিস ফিস কথা। রাতে যেহেতু কথা বাজে, আরো শীতের নিস্তব্ধ রাত্রি। সারা ওষুধ খাওয়া বাদ দিয়ে ফিসফিসানি কথা অনুসরণ করে ছাদের সিঁড়ির দিকে আসে। তখন তার ভূতের কথা মনে পড়ে। নিশ্চয়ই ভূতেরা প্রেম করছে, নয়তো কারোর ঘাড় মটকাবে। তাই পরিকল্পনা করছে। সারা চিন্তায় সারা নিজেই বিরক্ত। সারা ছোট থেকে সাহসী হওয়ায় ভূতে ভয় করে না তার। তাই সে পা টিপে টিপে ছাদের গেটের কাছে এসে উকি দিতে দেখলো ছাদের আলোয় শ্রাবণ আর তার চাচাতো ভাই নাহিদ দাঁড়িয়ে কথা বলছে। সারা চলে আসতে চাইলো, কিন্তু কি মনে করে কান পাতলো মুহূর্তে। চোখ বড় বড় হয়ে গেল তাদের ভয়ঙ্কর পরিকল্পনা শুনে। সারা শুকনো ঢোক গিলে নিচে চলে আসলো। তার আর বুঝতে বাকি নেই যে কাল সকালে কি হবে। সে নিচে এসে শান্তার রুমে গিয়ে চুপচাপ নিজের মোবাইল এর রেকর্ড চালু করে বিছানার নিচে তক্ত কষে লাগিয়ে রেখে আসে। গ্রামের মেয়ে হওয়ায় কুটিল বুদ্ধিও তার মাথা গিজ গিজ করে। সে রাতে সেই শ্রাবণকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে। অতিরিক্ত চিন্তার কারণে সকালে বাড়ি এসে নিজের ফোন নিয়ে বাগানে সেই শ্রাবণের বলা শান্তার সাথে কুটিল পরিকল্পনাগুলো সে শুনে। ঠিক তখনই ইতু আসে। বুঝতে বাকি ছিল না ইতু নাহিদ এর প্রেমিকা। তাই সারা ইচ্ছে করে ইমোশনাল এর নাটক করে কি বলে সেইগুলো রেকর্ড করতে থাকে নিজের ফোনে। এটাও প্রমাণ পায় নাহিদের সাথে শান্তার অবৈধ সম্পর্ক আছে। সারা ভেবে পায় না মানুষ এত খারাপ কিভাবে হয়। সে যদি কাল রাতে পানি খেতে না
আসতো তাহলে সে শুভ্রকে ভুল বুঝতো। আস্তে আস্তে তাদের সম্পর্ক খারাপ হতো। আর যাকে নিজের আপন ভাইয়ের জায়গা দিয়েছে সে কিনা তাকে বউ বানাতে চায়, ভাবতে ঘৃণা জন্মালো সারার মনে। সারা মনে মনে বলল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, নয়তো শ্রাবণ ভাইয়ের মতো নিকৃষ্ট মানুষকে সে চিনত না। একজন বিবাহিত, তার ছোট ভাই, বেস্ট ফ্রেন্ড, তার বোন আমি, আর সে আমাকে অন্য নজরে দেখে। এসব ভেবে নিজের পা দিয়ে সামনে এক লাথি দেয়। ভুল করে লাথিটা শান্তার মাজায় গিয়ে লাগে। শান্তা রেগে উঠে সারার চুল ধরে বলে, তুই এসেছিস বলেই আমার কাছে থেকে শুভ্র ভাই হারাই গেছে, নয়তো শুভ্র ভাইকে আমি ভালোবেসেছিলাম আগে। শুভ্র বলে ওঠে, আমি কি তোকে কখনো ভালোবাসি বলছি? যেখানে তোদের সবাই নিজের আপন বোন ভেবে বড় করে তোদের সব শখ পূরণ করেছি, আর তুই বউ হওয়ার স্বপ্ন দেখতি। আর সারা শুভ্রকে থামিয়ে দেয়, দিয়ে নাহিদের দিকে তাকায়। শুভ্র কয়েকটা চর মারার ছেলেটার ঠোঁট কেটে গিয়ে রক্ত বের হচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। নিজের বাড়িতে অন্যের হাতে মার খাচ্ছে, কি কপাল। সারা এবার শান্তার দিকে তাকায়। শান্তা সারার চুল ধরার সারায় ব্যথা লাগছে, সারাও কম যায় না। এক হাত দিয়ে শান্তার চুল ধরে, অন্য হাত দিয়ে আবারও ঠাস করে চর মারে। শান্তা মারতে আসলে হাত পিঠ মুড়িয়ে দেয়। শান্তা রেগে ছাড়ানোর চেষ্টা করে। সারা এবার রেগে বলে ওঠে, তুই শুভকে ভালোবাসতি তাইলে নাহিদের লাগে আকাশের সাথে সতীশ কেন বল? শুভ্র অবাক হয়ে বলে, কি? সারা রাগী চোখে বলে, আকাশকে তো মেরেই ফেললি। ফাতিহা আপু না বললে জানতাম না আকাশ ছেলেটাকে কিভাবে ঠকালি তুই। শান্তা রেগে বলে, এই বিয়াদব, হাত ছাড়, আমি যা করেছি ভালোই করেছি, তোর কি? শান্তার বলতে দেরি শুভ্র এসে ঠাস করে চর বসিয়ে দেয় শান্তার গালে। হুঙ্কার দিয়ে বলে উঠে, ওর কি তাই না? তারপর নাহিদের কলার চেপে ধরে বকে। কদিনের সম্পর্ক তোদের? নাহিদ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, 1 বছর। সারা হাসতে হাসতে বলে, মিথ্যে বলতে গলা কাঁপছে স্যার, 2 বছরের রিলেশন। আপনার ডায়েরিতে লেখা আছে সব। ঘরের ভেতরে এমন চিল্লা চিল্লি শুনে শ্রাবণের আত্মা কেঁপে ওঠে। সে ভেবেছে শান্তা সারাকে মারছে। একদিকে রাগ, অন্যদিকে ভয়, আর সবাই দরজার ভিড় করে দরজা ধাক্কানো শুরু করলো। সারা মাথায় ওড়না ঠিক করে দিয়ে দরজা খুলতে